কি বলছেন? কি বিয়ে করা সম্ভব নয়? মানে এক্ষুনি বিয়ে করা সম্ভব নয়। আপনি কি সিরিয়াসলি বলছেন? কেন, কি হয়েছে? আরে বেগমদি বলবেন তো। আরে আমার দিকে দেখুন না। আরে বলুন তো কি হয়েছে? মানে বিয়ে করা সম্ভব নয় মানে হঠাৎ করে কি হয়ে গেছে? আরে আপনি কিছু বলুন না। বেগমদি প্লিজ 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 আপনি এখন বাইরে অনেক কথা বলে ফেলেছেন। ডাক্তার সাহেব, আমার পেশেন্টের সাথে কথা বলা খুব দরকার আছে। আমাদের জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন উনি। একটু কথা বল। প্লিজ যান, প্লিজ 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 যান। আমি জানি না ডক্টর, একজন পেশেন্টের অনুরোধ আপনি রাখবেন কিনা, কিন্তু একজন নারীর অনুরোধ একজন পিতৃতুল্য মানুষ তো রাখতেই পারে, তাই না? আমি যেসব কথা বলেছি সেগুলো মানবিকতার খাতিরে বলেছি। এই কথাগুলো যেন কেউ না জানে। কেউ জানবে না, বাট তুমি এতটুকু একটা মেয়ে, অথচ এত বড় একটা হৃদয় তোমার, এত ভালোবাসো। আমি তখন সিঁদুর খেলায় মত্ত, আর ঠিক তখনই কি? তখনই খবরটা পাই আমাদের যেদিনকে বিয়ের ডেট পাকা হয়েছে সেদিনকে ওর আমেরিকার যাত্রা। 27টা শো আছে, একটা ইন্টারন্যাশনাল শোয়ে ও সিলেক্ট হয়েছে। সারা বিশ্বের সেরা গায়কদের সেখানে সিলেক্ট করা হয়েছে, আর আমাদের দেশ থেকে, এই বাংলার থেকে ওকেই নির্বাচন করা হয়েছে। যেমন তেমন হলে নয়, যেখানে যেখানে জ্ঞানী গুণী মানুষেরা পারফর্ম করে গেছে ও সেখানে পারফর্ম করবে। ইন্টারন্যাশনাল ফেম পাবে, ও আন্তর্জাতিক হয়ে উঠবে। আর আমি তো জানি এটাই ওর স্বপ্ন। তাই আমি যদি ওকে এখন বিয়ের বাঁধনে ফেলে দিই তাহলে তো আমার হৃদয় হরণের সত্যি সত্যি স্বপ্ন হরণ হয়ে যাবে। আমি সেটা কি করে করি বলুন? যদি তো আমি হৃদয় মন্ত্র পড়তে পড়তে ও খালি একটা হৃদয় হয়ে থাকবে, কিন্তু কিন্তু আমি চাইও বিশ্বের সমস্ত মানুষের হৃদয়ে থাকুক, সবাই ওকে কুণ্ডিশ করবে, আর আমি বলবো ইয়েস, এই মানুষটাই আমার ভালোবাসা, আমার অহংকার। গড ব্লেস ইউ মাই চাইল্ড, গড ব্লেস ইউ। কিন্তু হৃদয় হরণ ইউএস থেকে ফিরে নিশ্চয়ই তোমাকে বিয়ে করবে, তখন কিন্তু আমি পেট পুড়ে খাবো। ওকে ডক্টর। থ্যাংক ইউ। কি বলছে এসব? হৃদয়, এসব তুমি কি বলছো? আমার বোনু তোমাকে এসব কথা বলেছে? হ্যাঁ, পেখমদির মাথা খারাপ হয়ে গেছে, আমি কথা বলবো পেখমদির সাথে। না না, তুই কথা বলিস না, কথা তো আমাকেই বলতে হবে।
আচ্ছা তা নয় বললে, হ্যাঁ, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে বনু এসব কেন করছে। হ্যাঁ, আরে ওকে ওকে মজা করছে নাকি? হ্যাঁ, আমার মনে হয় ও মজা করছে, পেছনে লাগছে তোমার। না, মজা করছে না। আমি ওনার মুখ দেখেছি, খুব সিরিয়াস ছিলেন, খুবই সিরিয়াস। কহিতেছি কি যে আমি ওনার সহিত কিঞ্চিত বাক্যালাপ করিতে পারি? না, কোনো লাভ নেই চরণদা। আমি তো এটা বুঝে উঠতে পারছি না যে কেন, মানে কি কারণে আমার সাথে বিয়ে করবে না বলছে। হৃদয়, আমি জানি ঠিক কি কারণে ও না করছে। কেন বাবা? সম্পূর্ণ মেডিকেল রিজন। মেডিকেল রিসার্চ? হ্যাঁ, দেখো, আমি কিন্তু তোমাকে আমার বাড়ির জামাই বলে মানি। মানি মানে বাবা, আমরা তো বিবাহিত, মানে মন্দিরে বিয়ে করেছি, সামাজিক স্বীকৃতি পাইনি, কিন্তু এটা তো সত্যি যে আমরা বিবাহিত বাবা। যা কিছু কোনো পরিস্থিতি হয়ে যাও বাবা, আমি পেখম দেবীকে বিয়ে করব। আমি পেখম দেবী ছাড়া কিছুই নয়। আপনারা গুরুজনরা আছেন, ছোটরাও আছে, কিন্তু আমি নির্লজ্জ মতন বলবো যে আমি পেখম দেবীকে খুব ভালোবাসি, খুব খুব বেশি ভালোবাসি। ওনাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি আর যা কিছু সবকিছু ওনার জন্য। আমি শিক্ষা দীক্ষা পেয়েছি, সবকিছু উনি, সবকিছু ওনার জন্য। আমার জীবনের সুর ফিরিয়ে দিয়েছেন উনি। আমি হয়তো সারেগামা পাধানিসা বলি, কিন্তু সেটা সুর উনি ফিরিয়ে দিয়েছেন। আমি ওনাকে ছাড়া কিছুই ভাবতে পারি না, কিছুই না। আজ আমি একজন জনপ্রিয় গায়ক, একজন সেলিব্রিটি, কিন্তু এটা পিছনে রিজনটা কি? পেখম দেবী, আপনার মেয়ে। উনি আমার ইন্সপিরেশন, সবকিছুর পেছনে উনি আমার ইন্সপিরেশন। ওনাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। আমি জানি না উনি আমার সাথে কেন বিয়ে করতে চাইছেন না, কিন্তু আমি উনাকে ছাড়া থাকতে পারবো না। আমি হ্যালো, ভিসার জন্য যেতে হবে? কোথায়? শোয়ের ডেটস কনফার্ম হয়েছে? ডেটস কি? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বাবা? অনেকগুলো শো আছে আমেরিকায়। আমেরিকায়? হ্যাঁ, আমেরিকা। ওইসব মঞ্চে অনেক গুণীরা গান গেয়েছেন, আর আমি ওই মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছি। একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট। ভারতবর্ষ থেকে শুধু আমি একা নির্বাচিত হয়েছি। মাই গড, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আরে তুমি তো ফাটিয়ে দিয়েছো হৃদয়দা। আপনারে অসংখ্য শুভেচ্ছা। কোনো লাভ নেই, এই শুভেচ্ছা, কংগ্রাচুলেশন, এসবের কোনো দরকারই নেই। যদি পেখম দেবী আমার জীবনে না থাকে, তাহলে এই ইন্টারন্যাশনাল শোজগুলোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই।
যেতে তো তোমাকে হবেই। বিয়ের বাঁধনে তোমাকে আমি কিছুতেই বাঁধতে দেব না হৃদয় বাবু। তুমি আমার হৃদয় হরণ করেছ, আর আমি চাই তুমি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয় হরণ করো। তুমি এমন একটা সুযোগ পেয়েছো যেটা কেউ কখনো পায়নি। এই দেশ তোমাকে নিয়ে গর্বিত বোধ করবে। Yes. তুমি ইন্টারন্যাশনাল প্রজেক্টে গান গাওয়ার সুযোগ পেয়েছো। যুদ্ধবিরোধী গান, মৃত্যু বিরোধী গান, সকল দেশের গায়ক সেখানে উপস্থিত থাকবে, আর তার মধ্যে তুমি। তুমি তো বাঙালিদের মুখ উজ্জ্বল করে দিয়েছো রীতে। I love you. I really love you, রীতে। হ্যালো, কে বলছেন? আমি আরে আমি মুন্নি পিসি। ওহো, ফ্রম ইউএস, মুন্নি আন্টি। ও আন্টি, আপনি? হ্যাঁ হ্যাঁ, বলুন। কি বলবো, তোমাকে যে খবরটা দিতে চাইছি না, সেটা একটা দারুণ খবর, জবর খবর, অ্যামেজিং খবর। যে খবরটা তোমাকে আমি দেব এখন, তুমি তুমি চিন্তাও করতে পারবে না। কি? কি খবর শোনো। বেগম হৃদয়কে রিজেক্ট করেছে। মানে? ইয়েস, মানে আবার কি, বেগম হৃদয়কে রিজেক্ট করেছে, বলেছে বিয়ে করব না। ইমাজিন, বেগম হৃদয়কে বলছে বিয়ে করবে না। বাস, তোমার আর কি, তোমার রাস্তা ফাঁকা, একদম গ্রিন সিগন্যাল, নো রেড সিগন্যাল, নো খানা খন্দ, জাস্ট গো অ্যাহেড। হ্যাঁ, এইবার ভালো করে সংসার করো ওর সাথে, বি হ্যাপি, দ্যাটস ইট। মানে বেগম হৃদয়কে বিয়ে করতে অস্বীকার করেছে? ইয়েস। বলছি আন্টি, ও এখন আছে কোথায়, আর কি হয়েছিল ওর? সেটাই তো মিস্ট্রি, বাবা। যেন মনে হচ্ছে ক্রাইম থ্রিলার। হ্যাঁ, মনে হচ্ছে গোয়েন্দা গল্প। ও মাই গড, ও ইউ বিলিভ মি, আমার যে কি আনন্দ হচ্ছে। আই ব্লেস ইউ। তোমরা ভালো থাকো, তোমরা সুখে থাকো, বুঝতে পারছো? কিছু বলছো না কেন? শোনো, তোমার রাস্তাটা ক্লিয়ার। হৃদের সাথে তোমার ইউনিয়নের আর কোনো রকম কিছু নেই, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সে তো বুঝতে পারলাম আন্টি, কিন্তু হঠাৎই এটা ঘটলো কি করে? জানি না, বুঝলে, আমি তো বুঝতেই পারছি না। হঠাৎ না, ক্যাবিন থেকে হৃদয় যখন বেরিয়ে এলো, ও মাই গড, তুমি যদি সিনটা দেখতে, ভীষণ আপসেট, কান্নাকাটি করছে, ভেঙে পড়ছে। জানো দীপিকা, তোমার না এই সময় ওর পাশে থাকা উচিত, বুঝলে? তুমি ওকে ইন্সপিরেশন দাও। হ্যাঁ, তুমি ওকে ইন্সপিরেশন দাও, ঠিক আছে? দেব ইন্সপিরেশন তো দেবই, কিন্তু হঠাৎ বেগম হৃদয়কে বিয়ে করবে না, ও হৃদয়কে ছেড়ে দেবে, যেখানে বেগম হৃদয়কে পাগলের মতন ভালোবাসে। তাহলে কি এমন ঘটলো যে ও হৃদয়কে বিয়ে করতে চাইছে না? এটা কি করে সম্ভব? কে?
তুমি প্লিজ প্লিজ বেগম উঠো না। আমি জানতাম তুমি আসবে। কেন এসেছি তুমি জানো? হুম। তাহলে উত্তরটা জানতে পারি? কিসের উত্তর? এই যে তুমি হৃদয়কে রিজেক্ট করেছো কেন? এটা একটা খুবই পার্সোনাল ব্যাপার, তুমি বুঝবে না। আমি তো বুঝতেই এসেছি। কেন? তুমি বুঝে কি করবে? কারণ আমি হৃদয়কে ভালোবাসি, ঠিক তোমার মতোই। তুমি যতটা হৃদয়কে ভালোবাসো তার থেকে কোনো অংশে কম ভালোবাসি না আমি। তাই আমার জানার দরকার যে তুমি হৃদয়ের জীবন থেকে কেন সরে যেতে চাইছো। হৃদের জীবন থেকে সরতে চাইছি না, আমি খালি ওকে বিয়েটা করতে চাইছি না। ব্যাপারটা একই হলো পেখম, ব্যাপারটা একই হলো। কি এমন ঘটলো? শোনো, তুমি এখন যাও। হ্যাঁ, আমি একটু অসুস্থ তো, আমি একটু বিশ্রাম নেব। বিশ্রাম তো নেবে, কিন্তু প্লিজ যাও। আর একটা কথা শুনে রাখো, কি? ভালোবাসায় সবকিছু পাওয়া যায় না, মাঝে মাঝে কিছু হারাতে হয় ভালোবাসার মানুষটার মন জিততে। এসব তুমি কি বলছো পেখম? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারবেও না, কারণ তুমি তো হৃদয়কে ভালোবেসেছো নিজের জন্য, আর আমি হৃদয়কে ভালোবেসেছি হৃদয়ের জন্য। যাও। তুমি জানো তুমি যদি হৃদয়কে না বিয়ে করো তার ফল কি হতে পারে? কি? হৃদয় আমার জীবনে আসতে পারে। তাহলে আর সেই ভালোবাসার বন্ডিং রইল কোথায়? আমি বলেছি বিয়ে করতে পারবো না বলে তোমার দোরগোড়ায় গিয়ে তোমার দরজায় নক করে ও বলবে যে আমি তোমাকে বিয়ে করতে চাই? হৃদয় নক করবে না। আমি ভালোবাসি হৃদয়কে, আমি নক করে এসেছি। বেগম, তুমি যদি হৃদয়কে বিয়ে না করতে চাও, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি হৃদয়কে বিয়ে করতে চাই। প্লিজ আমাকে অনুমতি দাও, আমি হৃদয়কে বিয়ে করতে চাই। তুমি প্লিজ ওর জীবন থেকে দূরে সরে যাও বেগম, প্লিজ দূরে চলে যাও। আমি ওকে খুব ভালোবাসি। খুব ভালোবাসো না ওকে তুমি? আমি ওকে খুব ভালোবাসি বেগম, বিশ্বাস করো। তাহলে তাহলে ওকে এখন বিয়ে করো না। কেন? বলছি তো বিয়েটা করো না এখন। কিন্তু কেন বলবে তো? বলছি তো এখন বিয়েটা করো না। যাও, যাও এখান থেকে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না বেগম। ওটাই ধোঁয়াশা, সবটাই ধোঁয়াশা। ভালোবাসায় মাঝে মাঝে ছাড়তে হয়, মাঝে মাঝে দুঃখ পেতে হয়, আর মাঝে মাঝে ভালোবাসা কান্না হয়ে যায়। কি কথা আছে বলুন? আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। বিয়ে করা সম্ভব নয় মানে? এক্ষুনি বিয়ে করা সম্ভব নয়।
বাবা আপনি হ্যাঁ, কি এমন কথা? আর সে কে যে আমার ছেলের চোখে জল ঝরালো? কই বাবা, চোখে চোখে জল কোথায়? হৃদে, তোর বাবারও একটা বউ ছিল, সেও তাকে খুব ভালোবাসতো।